ছাত্রছাত্রীরা তোমাদের সামনে থার্ড সামেটিভ বা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে এবং এরপরে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে 2025 সালে। সেই কথা মাথায় রেখেই আমি একটি ভূগোলের নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নপত্রটি সম্পূর্ণ মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় যেমনভাবে নম্বর বিভাজন যেমনভাবে প্রশ্ন থাকে সেইভাবেই সাজানো রয়েছে, যেটি থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরও করে দেওয়া রয়েছে। দেখে নাও, দেখতে পাচ্ছ যে 2025 ভূগোল, সময় 3 ঘন্টা 15 মিনিট, নিয়মিত পরীক্ষার পূর্ণমান 90 এবং এখানে বহির্গত জন্য 100 নাম্বার রয়েছে। এরপরে যে বিভাগ যে ক, সে বিভাগ কয়ে তোমাদের 14টি এমসিকিউ থাকবে। প্রথম যে এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ 1.1, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। 4টি অপশন রয়েছে, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। এরপরে 1.2, সেই 1.2 রয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। 4টি অপশান রয়েছে, উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। এরপরে 1.3, সে 1.3 রয়েছে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে। 4টি অপশান রয়েছে, উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে 1.4 রয়েছে যে এল নিনোর প্রভাব দেখা যায়। 4টি অপশন রয়েছে, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। এরপরে 1.5 রয়েছে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, তা হলো। 4টি অপশন রয়েছে, উত্তর হবে অপসারণ। এরপরে 6 দাগে প্রশ্ন রয়েছে সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে। 4টি অপশন রয়েছে, উত্তর হবে বায়ু প্রবাহ। এরপরে 7 দাগে প্রশ্ন রয়েছে মরাকোটালের সময়ে চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। উত্তর হবে 90 ডিগ্রি। এরপরে 1.8 দাগে প্রশ্ন রয়েছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে। 4টি অপশন রয়েছে, উত্তর হবে অ্যাপোজি। এরপরে প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য। 4টা অপশন রয়েছে, উত্তর হবে প্লাস্টিক বর্জ্য। এরপরে 10 দাগে প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো। 4টে অপশন রয়েছে, উত্তর হবে ভাকরা নাঙ্গাল। 11 দাগে প্রশ্ন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো। উত্তর হবে জম্মু ও কাশ্মীর। 12 দাগে প্রশ্ন রয়েছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 4টি অপশন রয়েছে, উত্তর হবে খ বেঙ্গালুরুকে। 13 দাগে প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। 4টে অপশন রয়েছে, উত্তর হবে চিকমাগালুরে। এরপরে 14 দাগে প্রশ্ন রয়েছে 1.14 দাগে মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার। 4টে অপশন রয়েছে, উত্তর হবে 4 ডিগ্রি গুণ 4 ডিগ্রি। এমসিকিউ হয়ে গেল বিভাগ কয়ে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে খ, সেখানে রয়েছে কি 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 6 সমান 6, 1 মার্কে 6টি। 2.1.1 বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। 2.1.2 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। 2.1.3 নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে। 2.1.4 মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। 2.1.5 সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। 2.1.6 শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি পলি গঠিত মৃত্তিকা বেড বলে। 2.1.7 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক। 7টির ভেতরে 6টি করতে হবে। এরপরে দেখতে পাচ্ছ বিভাগ খয়েরই 2.2 রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। 2.2.2 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 2.2.3 মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.2.4 ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়।
দেখো 2.2.5 ভারতের সর্বাধিক জনবহুল শহর। 2.2.6 ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত। 2.2.7 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। এটা শূন্যস্থান পূরণ হয়ে গেল। 7টি রয়েছে, 6টি করতে হবে। এরপরে প্রশ্ন রয়েছে বিভাগ খতে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের। 2.3.1 পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়? 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 2.3.3 বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? 2.3.4 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। 2.3.5 ভারতীয় কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? 2.3.6 ভারতে কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? 2.3.7 ভারতে কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? 2.3.8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এরপরে 2 পয়েন্ট দেখতে পাচ্ছ বিভাগ যে ক্ষয়ে 2.4 রয়েছে বাম দিক ও সাথে ডান দিকের মিলাও 4টি দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ গয়ে লেখা রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2 মার্কে। 6 দুগুণে 12, 6টি রয়েছে। 3.1 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে অথবা প্রপাতকূপ কাকে বলে? 3.2 হিমপ্রাচীরের সংজ্ঞা দাও অথবা ধারণ অববাহিকা কি? 3.3 বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো অথবা বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। 3.4 ধাপ চাষের সংজ্ঞা দাও অথবা সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 3.5 অনুসারী শিল্প কি অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 3.6 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা ও ব্যবহার লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে সেই ঘয়ে তোমরা দেখতে পাচ্ছ 3 মার্কে 3 4 12, 4 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো অথবা অনুদৈর্ঘ্য বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। 4.2 উষ্ণমরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো অথবা ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4.3 রয়েছে বিভাগ ঘ বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ঘ 4.4 উপগ্রহ চিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দুঃসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। ওটি দূর সংবেদন হবে, মিস্টেক হয়েছে। জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে লেখা রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়। 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 দুগুণে 10, 5 মার্কের। তোমরা দেখতে পাচ্ছ 5.1.1 নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও অথবা শুষ্ক অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। 5.1.2 বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। 5.1.3 শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 5.1.4 জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো অথবা পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এরপরে 5.2 সেখানে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। বিভাগ ইতে 5 মার্কের। 5.2.1 উত্তর দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো অথবা ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। 5.2.2 পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো অথবা
ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 5.2.3 ভারতের কার্পাস চা গম উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। কার্পাস চা গম। 5.2.4 ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো, অথবা ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরায়ন সমস্যাগুলি আলোচনা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ চ প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নথিগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 মার্কের 10টি। নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টিছায় অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা ও মরু মৃত্তিকা অঞ্চল। এরপরে 6.6 তোমরা দেখতে পাচ্ছ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। 6.9 দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। 6.10 নতুন দিল্লি, মুম্বাই। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই পড়তে শুরু করো, মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।